হ্যালো, আজকে আমি এই ব্যাড ফেমিনিস্ট নিয়ে কয়েকটা কথা বলতে চাই। রোকজান গের লেখা বইটা। উনি হচ্ছেন একজন আমেরিকান ফেমিনিস্ট অ্যান্ড একাডেমিশিয়ান, সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট আর কি। তো ওনার পার্সোনাল অ্যাসে হিসেবে উনি অনেকগুলো এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছেন। তার মধ্যে তার পড়ানোর অভিজ্ঞতা, ডেটিং এক্সপিরিয়েন্স, এরকম আরও বিভিন্ন এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছেন। তো এখানে উনি হচ্ছে বলছেন যে একদম মানে ফেমিনিস্ট না হওয়ার থেকে খারাপ ফেমিনিস্ট হওয়া ভালো। তো খারাপ ফেমিনিজমের জায়গা থেকে উনি বলছেন যে কন্ট্রাডিকশন, আমাদের মধ্যে যে অনেক কন্ট্রাডিকশন থাকে, এই যে লাস্টের দিকে একটা জায়গা উনি বলছেন যে নো ম্যাটার হোয়াট ইস্যুজ আই হ্যাভ উইথ ফেমিনিজম, I am a feminist. I cannot and will not deny the importance and absolute necessity of feminism. Like most people, I am full of contradictions, but I also don't want to be treated like shit for being a woman. I am a bad feminist. I would rather be a bad feminist than no feminist at all. তো এখানে আমার এক বন্ধু একবার আমাকে বলছিল যে আপনি যে ফেমিনিস্ট, কিন্তু আপনি তো অনেক জিনিসপত্র পছন্দ করেন বা সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, তো এটার একটা উদাহরণ দিয়ে উনি বলছিলেন तुम्हारा चलन ये जवानी के दिन और ये शोखियां। এটা নুসরাত ফতে আলীর গান। ये जवानी के दिन और ये शोखियां, यूं आया करो बाल खोले हुए, यूं आया करो बाल खोले हुए, वरना दुनिया में बदनाम हो जाओगे। है कहाँ का इरादा तुम्हारा सनम, किसके दिल को अदाओं से बहलाओगे। এই যে টক্সিক বয়ফ্রেন্ড বলতেছে যে এরকম চুল খোলা রেখে যাবা, এরকম উদ্ধতভাবে যাতায়াত করবা, তো মানুষ বদনাম করবে, কার সাথে দেখা করতে যাচ্ছ, এই যে সন্দেহপ্রবণ এসে। সো এই যে প্রেমের এক্সপ্রেশনের মধ্যে যে কন্ট্রোল ফ্রিক, হ্যাঁ, সন্দেহপ্রবণ এবং মানে একদম টক্সিক যেটা আর কি, এই টক্সিক ট্রিগারিং আচরণগুলা এগুলা বয়ফ্রেন্ডরা করে, কিন্তু এটাকে রোমান্টিসাইজ করে নুসরাত ফতে আলী খান একটা গান গায়ে ফেলছে এবং সেটা এই যে এখন অন্যরাও গাচ্ছে হাবি টাবিরা। তো এই যে আর্ট, এটা আমি জানি পলিটিক্যালি ইনকারেক্ট এবং এটা আমার বাস্তব জীবনে যখন হয় আমি আসলে এটা নিতে পারি না, কিন্তু আর্ট ব্যাপারটা আসলে এরকম। হ্যাঁ, আর্ট হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেসের উপরে উঠে যায়। যেমন ধরেন এই যে ফেলুদা, হ্যাঁ, ইউ ফাইন্ড hardly find any female character in any Feluda novel, but I'm a big fan of Feluda. So liking these misogynist lyrics or sher or qawwali, or liking some genre of literature which really does not allow women to be in it is okay, as long as you are a feminist, right? Thank you.